তোরা ভাবছিস ঠাকুমা আবার আয়না পেয়ে সাজতে বসে গেছে? হ্যাঁ, ওরে না রে না, এই বয়সে কি আর সাজগোজ করব। এখন তো দেহে বয়সের ভার এসেছে, চুলে পাক ধরেছে। কিন্তু একদিন আমারও তো অল্প বয়স ছিল, তখন আমিও লাল ডুরে শাড়ি পরে বের পিঁড়িতে বসেছিলুম। কিন্তু এখন তার সেরূপ নেই। ওহ, তবে তোরা তো আর আমার গপ্প শুনতে আসিসনি, তাই না? তোরা তো এসেছিস অন্য গপ্প শুনতে। হ্যাঁ, দাঁড়া 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 বলছি। দেখি তো তাহলে আজ আমার ঝুলি থেকে কে আসে কে আসে। ও বাবা, এই যে দেখি রাজকন্যা অনন্য রূপা, এ রূপের জুড়ি মেলা ভার। কিন্তু রূপ হওয়ারও যে অনেক জ্বালা আছে রে, বুঝতে পারছিস না তো? দাঁড়া তবে বুঝিয়ে বলি। মুকুলগড়ের রাজকন্যা অনন্য রূপা, তার মা তাকে জন্ম দিতে গিয়েই মারা যায়। অভাগিনী মেয়ে, জন্ম থেকেই মা হারা। তা মা মরা মেয়ে তো, তাই রাজা তাকে খুব আদর যত্নে মানুষ করেছেন। কিন্তু মানুষের জীবনে কি আর সুখ শান্তি চিরদিন থাকে রে? মুকুলগড়ের ওপর নজর পড়ল এক রাক্ষসী। মনে যে বড় আশা ভালোবাসা, আসছি প্রিয় আসছি তোমার কাছে। রূপে গুণে আমার মতো আর কে মায় আছে? আসছি 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 তোমার কাছে। সত্যি ক্রান্তিকাকে খুব সুন্দর লাগছে। রাজামশাই দেখলে চোখ ফেরাতে পারবেন না, মুগ্ধ হয়ে দেখবেন। তারপর ওদের দুজনের বিয়ে হবে। শুনেছি রাজামশাইয়ের মেয়ে নাকি আপনার মতন পায়ে মল পড়তে ভালোবাসেন। হ্যাঁ, পূর্ণিমার রাত্রে সবাইকে লুকিয়ে তিনি যান সরোবরের ধারে। তিনি জলস্পর্শ না করলে সরোবরে পদ্ম ফোটে না। তা তো হবে, কাল থেকে যে ক্রান্তিকার মেয়ে হবে তার মধ্যে একটু বিশেষত্ব না হলে চলে। পূর্ণিমার আলোয় সাদা পদ্মগুলো যেন আরো সুন্দর, আরো মায়াবী দেখাচ্ছে। যেন যেন মনে হচ্ছে এক অন্য জগতে আছে। কে কে আছে ওখানে? সামনে এসো বলছি।
এ কি, কোথায় গেল? একটুকুর জন্য হারিয়ে ফেললাম। তুমি বুঝি আমায় খুঁজছো? না মানে তুমি এখানে এভাবে। সেই প্রশ্নটাই আমি তোমায় করছি। তুমি এখানে কি করছো আর আমার পিছু নিয়েছো কেন? না রাজকন্যা, আমি আমি তোমার পিছু নিইনি। আজ রাত্রির টুকুর জন্য এই জঙ্গলে আশ্রয় নিয়েছিলাম। তারপর হঠাৎ চাঁদের আলোয় তোমায় দেখলাম। তুমি এত রাত্রিরে এখানে এভাবে নেহাত কৌতূহলী হয়েই দেখছিলাম। তবে ভাবতে পারিনি যে এত সুন্দর অভিজ্ঞতা হবে। থামো, আমি তোমায় বন্দি করব। কেন? আমার কি অপরাধ? তোমায় আড়াল থেকে দেখেছি বলে? তুমি ভিন দেশে ওই রাজ্যে ঢুকেছো কোন সাহসে? আর আর শুধু ঢুকেছো তাই নয়, এসেছো কিনা সরোবরের তীরে। এ রাজ্যে ভিনদেশীদের প্রবেশ নিষেধ তা তো জানা ছিল না। আর এই সরোবর তীরে না আসার জন্য কোনো বিজ্ঞপ্তি বা আদেশনামা তা তো চোখে পড়লো না। তাই হিসেব মতো তুমি কিন্তু আমাকে বন্দি করতে পারো না। আমি কি পারি না পারি তুমি দেখবে। তুমি জানো আমি কে? আমি রাজকন্যা অনন্য রূপ। এই সরোবরের তীর একান্তই আমার ব্যক্তিগত, এখানে কেউ আসে না। ডাকবো আমার বাবা মহারাজ সুদর্শনকে? সে তুমি ডাকতেই পারো, কিন্তু আজ থেকে এই জায়গাটা আমাদের দুজনের হলো। মোটেই না। অচেনা অজানা কারোর সঙ্গে আমি জায়গা ভাগ করব কেন? আর তোমার দেখছি খুব সাহস। দেখছি বাবাকে ডাকতেই হবে। ডাকো, সে তুমি যাকে ইচ্ছে ডাকো। আমি চাঁদপুর রাজ্যের যুবরাজ বিজয় কুমার। আমি কিন্তু কাউকে ভয় পাই না। তুমি রাজকুমার? হতেই পারে না, কোন রাজকুমার এভাবে লুকিয়ে দেখে নাকি? আচ্ছা বেশ, তোমার যখন মনে হচ্ছে যে আমি অন্যায় করেছি, তখন আমি না হয় নিজে রাজামশাইয়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব। ওই তো ওই দূরে মশাল নিয়ে কারা আসছে। এই রে, বাবা যদি জানতে পারেন আমি এখানে লুকিয়ে এসেছি, বাবা তো খুব বকবেন, আর আসতেই দেবেন না। দাঁড়াও দাঁড়াও, খুব হয়েছে, তুমি এখন যাও তো এখান থেকে। আমিও যাই। আরে আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি কিন্তু তোমাদের রাজসভায় যাব, আবার দেখা হবে আমাদের। কি, এ তো নিশ্চয়ই রাজকন্যা অনন্য রূপার। রাজকন্যা, কোথায় গিয়েছিলে তুমি? আমি 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 আসলে ছাদে গেছিলাম। হ্যাঁ, ছাদে গেছিলাম একটু হাওয়া খেতে। শোনো, তোমাদের মধ্যে একজন যাও, বাবার কাছে গিয়ে বলে দাও যে আমি ঘরেই আছি, আর তোমরা এখন এখান থেকে যাও, আমি একটু বিশ্রাম নেবো। যাও। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। চোর বাছা বেঁচে গেছে, কেউ জানতে পারেনি যে আমি সরোবরের ধারে গেছিলাম এত রাতে। নূপুর, এ তো রাজকন্যা অনন্য রূপার পায়ের নূপুর। আমি তোমাকে জিতে নেবই রাজকন্যা, তুমি আমারই হবে, আর তার জন্য আমি যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত। কি বললি? কি বললি? আরেকবার বল, বল বল বল, আরেকবার বল। আমি তোমাকে বিয়ে করতে চাই রাজা। তোর রাক্ষস বুদ্ধি আছে না? যা তার কাছে, যা তার কাছে গিয়ে নিজের মাথাটা একবার দেখিয়ে নে। তোর তো মাথাটাই খারাপ হয়ে গেছে মহারাজ। পাগলি রাক্ষসী। এসব তুমি কি বলছো রাজা? আর তোমরা এভাবে আমার উপর হাসছো কেন? হাসবে না, হাসবে না। তুই একটা রাক্ষসী, এই তোর রূপের চিড়ি। কি করবি আমাকে বিয়ে? আচ্ছা আচ্ছা, তুই কি জেগে ঘুমোস? হ্যাঁ, তুই আমাকে বিয়ে করার স্বপ্ন দেখিস? কেন রাজা?
রাক্ষসী বলে কি আমি তোমাকে বিয়ে করতে পারি না? কেন কেন? আমাকে কি দেখতে খারাপ? না না, তোকে দেখতে বড় ভালো, বড় ভালো দেখতে। তোকে তোকে এত ভালো দেখতে। দেখ দেখ দেখ, তোর রূপে ছটায় রাত সবাই একেবারে আলোকিত হয়ে যাচ্ছে। দেখ মা, একেবারে আলোকিত হয়ে যাচ্ছে রাক্ষসী। মা অনন্য রূপা, মা অনন্য রূপা, একবার এদিকে আয় তো মা। তোকে আজ একটা জিনিস দেখ। কেন বাবা ডাকছো কেন? আজ তোকে এক বড় ভারী মজার জিনিস দেখাবো। এই যে রাক্ষসী দেখছিস, এ আমাকে বিয়ে করবে বলেছে। এর রূপ দেখ, রূপের ছটা দেখ, একেবারে ধাঁধিয়ে দিচ্ছে সবকিছু, তাই না মা? আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি রাজা, কোনো অন্যায় করিনি। মহারাজ, রাক্ষসের মাথায় তো বিয়ের ভূত চেপেছে, সেই ভূত তাড়াবার ব্যবস্থা করতে হবে তো। এই ভূত তাড়াবার জন্যে গাধায় উল্টো চাপিয়ে অর্ধেক মস্তক কামিয়ে রাজ্য থেকে বের করে দিলে কেমন হয়? খুব সাবধান রাজা, আমাকে এভাবে অপমান করিস না, এর ফল কিন্তু ভালো হবে না। এই! চুপ, একদম চুপ। খুব সাহস হয়েছে না তোর? আমায় ভয় দেখাচ্ছিস তুই? দেখেছিস জাদু তরবারি, তরবারির এক কোপে না আমি তোর গলা থেকে ধরতে আলাদা করে দিতে পারি, জানিস? আমাকে যেভাবে ভরা সভায় অপমান করলি, চাইলেই নিজের ক্ষমতা দেখাতে পারি তোকে। তুই আমার ক্ষমতা জানিস না। এখান থেকে চলুন ক্রান্তিকা, নাহলে আরো অপমানিত হতে হবে। নিজের ক্ষমতা দেখাতে আমি তোকে এখানে আসিনি। তুই যখন আমাকে ভরা সভায় অপমান করলি, তাহলে দেখ আমার ক্ষমতা। আমার মাথা কাটা অত সহজ নয়। ওর এই গর্ব আমি ধ্বংস করব। ওর এই জাদু তরোয়াল নিয়ে অনেক গর্ব, তাই না? তাই জন্য তুই আমাকে অবজ্ঞা করলি। মানে এই তরোয়াল থাকবে আমার কাছে, তোর রাজ্য পাটে নেমে আসবে দুর্ভিক্ষ, খরা। রাক্ষসে দিয়ে দে, ভালো চাস তো আমার জাদু তরোয়াল আমাকে ফিরিয়ে দে। দেব, নিশ্চয়ই দেব। এখন এই জাদু তরোয়াল থাকবে আমার কাছে, আমার বন্যী কাননে, আমার জঙ্গলে। এসে নিয়ে যাস আমার থেকে, দেখি তখন তোকে আমার থেকে কে আলাদা করতে পারে। আর আমিও দেখবো তুই আমার রানী হওয়ার পথ আটকাতে পারিস কিনা। প্রহরী, প্রহরী ধরো ওকে, ধরো ওকে প্রহরী। সর্বনাশ হলো, রাক্ষসী জাদু তরবারি নিয়ে চলে গেল। মহারাজের জয় হোক। এই রে, ও দেখছি সত্যি সত্যি রাজসভায় চলে এসেছে। যদি বাবাকে বলে দেয় তাহলে তাহলে তো আমার আর রাতে সরোবরের দ্বারে যাওয়াটা বন্ধই হয়ে যাবে। এ কি, কে তুমি? এখানে কি চাই? মহারাজ এখন ব্যস্ত আছেন। মহারাজ, আমি অন্যায় করেছি আর তাই তার শাস্তি নিতে এসেছি। এ রাজ্যের রাজকন্যাকে যে কোনো ভিনদেশী পুরুষের দেখা নিষেধ তা আমি জানতাম না। আপনি আমাকে যা ইচ্ছে শাস্তি দিতে পারেন। আমি আর তোমায় কি শাস্তি দেব? আমি তো নিজেই হয়তো আমার রাজ্যপাট হারাতে বসেছি। আমার জাদু তরোয়াল নিয়ে পালিয়ে গেছে রাক্ষসী ক্রান্তিকা। বন্যী কাননের টেরায় রয়েছে সেই তরোয়াল। যে করেই হোক সেই তরোয়ালকে উদ্ধার করতেই হবে। আর যদি সেই তরোয়াল উদ্ধার করতে পারো, তাহলে রাজকন্যার সঙ্গে তোমার বিবাহ দেব। যথা আজ্ঞা মহারাজ। আশীর্বাদ করুন যাতে তলোয়ার ফেরত নিয়ে আসতে পারি। পারবে না, কেউ
পারবে না। এই জঙ্গল থেকে ওই তরোয়াল নিয়ে যেতে। এত দুঃসাহস, জঙ্গলে এসে আমাদেরকে হারিয়ে কিনা তরোয়াল নিয়ে যাবে? এই জঙ্গল আমার, এখানে শুধু আমার অধিকার। কার এত সাহস যে এই জঙ্গলে এসে আমাকে হারায়? দেখ কিভাবে আমি ওকে বন্দি করি। আপনি নিজে যাবেন নাকি রানীমা? ডাকবি না আমাকে রানী বলে। আগে আমি রাজা সুদর্শনের রানী হই, তবেই তো আমি হব রানী। তারপর সব হবে আমার, সব হবে আমার। ওই রাজা, ওর রাজত্ব, ওই তরোয়াল সব আমার হাতের মুঠোয় থাকবে। আপনি কিন্তু সেদিনের অপমানের শোধ তুলবেন রানীমা, ছেড়ে দেবেন না কিন্তু। ভরা রাজসভায় রাজা সুদর্শন আপনাকে যা নয় তাই বলে অপমান করেছেন, ভুলে যাবেন না যেন সে কথা। ভুলিনি ভুলিনি, আমি কিচ্ছু ভুলিনি। অপমানের জ্বালা এখনো অব্দি আমার গায়ে ফিরছে। আগে আমি রানী হব, রাজা সুদর্শনকে হাতের মুঠোয় নেব, তারপরে অঙ্গের জ্বালা আমার মিটবে। তুমি আমায় ফেলে দিলে কেন? তোমার সাহস তো কম না। আমি তোমায় ফেললাম না, তুমি আমাকে ফেললে। আর আর তুমি এখানে এলেই বা কেন? আমাকে টানলেই বা কেন? এমনি আমার ইচ্ছে হলো তাই। ইচ্ছে হলো? হ্যাঁ, আমার যখন যা ইচ্ছে আমি তাই করি। আমার যেটা চাই সেটা আমি পেয়েই ছাড়ি। আচ্ছা কুমার, ওই রাক্ষসীদের সাথে যুদ্ধ করতে তোমার ভয় করছে না? না, কারণ আমি জানি আমার জয় নিশ্চিত। কারণ আমার কাছে এক টুকরো তুমি আছো। তোমার পায়ের জিনিস আমি আমার মাথায় করে রেখেছি। ওমা, ও কি? ওটা তো আমার নুপুর। ফেরত দাও, ফেরত দাও বলছি। না, আগে আমি রাক্ষসীকে হারিয়ে আসি, তারপর নিজের হাতে তোমার পায়ে পড়িয়ে আসি। তোমার এই জেদ আর আত্মবিশ্বাসের যেন জয় হয় কুমার। আমি তোমার জন্য অপেক্ষা করে থাক। এ তো প্রচন্ড খরস্রোতা নদী, পার হব কি করে? কিন্তু আমাকে তো পার হতেই হবে। একটাই উপায় আছে, ওই পাথরগুলোর ওপর পা দিয়ে আমাকে ওপারে যেতে হবে। কিন্তু একবার যদি পা পিছলে যায় তাহলে তো স্রোতের টানে ভেসে যাব। না না, এসব কি ভাবছি আমি? আমাকে এই নদী পেরোতেই হবে। পাবো রাজা জাদু তলোয়ার? এত ঘন জঙ্গল, এখানে যদি কেউ লুকিয়ে থাকে তাহলেও তো দেখতে পাবো না। কিন্তু আমার মন বলছে এখানে নিশ্চয়ই কোথাও রাজা জাদু তলোয়ার আছে।
কে আছো? কে নিয়েছো রাজা সুদর্শনের জাদু তলোয়ার? ঠাকুমার ঝুলি চলো 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 পাল্টাই